বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে ন্যাচারাল উপায়ে নিম তেল তৈরি করার রেসিপি। স্কিন এবং চুলের যত্নে এই নিম তেল অনেক অনেক উপকারী। আশা করি এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিম পাতা নিয়েছি, একদম ফ্রেশ টাটকা নিম পাতা। এইভাবে করে একটু আমি পাতাগুলো ডাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। এরপরে আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। নিম পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো নিম পাতার মধ্যে অনেকটা পোকামাকড় অথবা ময়লা থাকতে পারে, সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে। এরপর নিম ফল, এখানে 2টা নিম ফল ছিল, তাই আমি নিম ফলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। পাতাগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই পাতাগুলো ব্লেন্ড করতে হবে। আমি এখানে একটুও পানি ব্যবহার করব না। তো এখন আমি এখানে একটা অ্যালোভেরা পাতা নিয়েছি। অ্যালোভেরা পাতা কাটার পরে দেখা যায় নিচের অংশ থেকে এরকম একটু হলুদ পদার্থ বের হয়। তো ওইগুলো আমাদের চুল এবং স্কিনের জন্য অনেক অনেক ক্ষতিকারক। তাই অ্যালোভেরা পাতাটা কাটার পরে একটু পানির মধ্যে ভিজিয়ে রাখলে সেটা চলে যায়। এরপর খুব ভালোভাবে ধুয়ে পাতাটাকে আমি কেটে নিচ্ছি। তো পাতাটা থেকে আমি জেলটাকে বের করে নেব। পাতার যে 2টা সাইড আছে ওই সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর অ্যালোভেরা পাতা থেকে আমি জেলটাকে বের করে নিচ্ছি। অ্যালোভেরা কিন্তু আমাদের চুল এবং স্কিনের জন্য অনেক অনেক উপকারী। তো এই অ্যালোভেরাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও সমস্যা হবে না, তবে হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে তেলের যে গুণাগুণ সেটা অনেক বেশি বেড়ে যাবে। তো আমি জেলটা বের করে নিয়েছি। জেলের মধ্যে সবুজ অংশ থাকলে সেটা ভালো করে ফেলে দিতে হবে। এরপর আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। এখন ব্লেন্ড করে নেব। তো এই পাতাটা ব্লেন্ড করার জন্য আমি কিন্তু এক ফোঁটা পানিও ব্যবহার করিনি, অ্যালোভেরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এরকম হয়েছে। আপনাদের যদি পানির প্রয়োজন হয় তাহলে ব্যবহার করতে পারেন। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম নারিকেল তেল। এখানে যে কোনো ব্র্যান্ডের নারিকেল তেল নিলেই হবে। তো সুগন্ধিযুক্ত নারিকেল তেল নিলে হবে না। তো নর্মাল যে নারিকেল তেলগুলো আছে, খাঁটি নারিকেল তেল, ওইগুলো নিতে হবে, অথবা ঘরে তৈরি করা খাঁটি নারিকেল তেল নিতে পারেন। এরপরে আমি নিম পাতাগুলোকে ঢেলে দিচ্ছি এই তেলের মধ্যে, দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই তেলটাকে জাল করে যাব। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখা যাবে না, চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। খুব বেশি জোরে আছে যদি এই তেলটা তৈরি করা হয় তাহলে পাতাগুলো দ্রুত পুড়ে যাবে, আর পাতার মধ্যে যে নির্যাসটা আছে সেটা ভালোভাবে তেলের মধ্যে মিশবে না। তো অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে নেড়ে চেড়ে এই তেলটাকে আমি জাল করে নেব 10 থেকে 15 মিনিট। তো আমি 15 মিনিট জাল করার পর তারপরে ফিরে আসব। আর মাঝে মাঝে এইরকম নেড়ে দিতে হবে, কোনোভাবেই যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে এই তেলের যে গুণাগুণ সেটা অনেকটা নষ্ট হয়ে যাবে। তো আমি 15 মিনিটের মতো এই তেলটাকে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর এইখানে কোনো পানি পানি ভাব নেই। এটা একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করিনি তাই দ্রুত হয়ে গেছে। এই তেলটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন একটা বাটির উপরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। এরপর একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি। এখন তেলটাকে ঢেলে নিচ্ছি। তেলটা কিন্তু আমার কিছুটা এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। তো এখন আমি এই কাপড়ের মধ্যে ঢেলে দিয়ে তারপরে কাপড়টাকে ধরে এভাবে একটু চেপে তারপরে বের করে দিব। সম্পূর্ণ তেলটা কিন্তু এর থেকে বের করে নিতে হবে, যতটুকু সম্ভব এই তেলটাকে চেপে বের করে দিতে হবে। তো এই তেলটা এত বেশি উপকারী, এটা যদি আপনারা শুধুমাত্র চুলের জন্য ব্যবহার করতে চান তাহলে এই তেলটা তৈরি করার সময় কালো জিরা এবং মেথি দিয়ে দিতে পারেন। এতে করে চুলের জন্য আরও বেশি উপকারী হবে। যদি স্কিনের জন্য ব্যবহার করতে চান, চুলের জন্য ব্যবহার করতে চান, তাহলে আমি যেভাবে তৈরি করেছি সেভাবেই তৈরি করবেন। এটা অল স্কিন এবং চুলের জন্য একদম পারফেক্ট একটা তেল। তো এটা আমি ছেঁকে নেওয়ার পর দেখিয়ে দিয়েছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমি একটা এরকম ছোট স্প্রের যে বোতলগুলো আছে ওর মধ্যে ভরে নিচ্ছি। এটা এখন আমি আপনাদের ব্যবহার করে দেখাবো। এটা যদি আপনারা
চুলে ব্যবহার করেন তাহলে চুলের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। চুলে উকুন থাকলে সেটা চলে যাবে এবং স্কিনের জন্য এটা এত ভালো কাজ করে, যাদের চুলকানি আছে তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন। চুলকানি কিন্তু কয়েকদিনের মধ্যে চলে যাবে। চুলকানির মধ্যে এরকম তেলটাকে দিয়ে তারপরে ম্যাসাজ করে দেবেন কিছুক্ষণ। 2 দিন ব্যবহার করলে কিন্তু তফাৎটা বুঝে যাবেন। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় একটু হলেও কাজে আসবে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। তো আমি তেলটাকে ম্যাসাজ করে দিয়েছি, আর এই তেলটা একবার তৈরি করে 2 থেকে 3 মাস নর্মাল তাপমাত্রায় রেখে দিতে পারেন। শুধুমাত্র মাঝে মাঝে একটু যদি রোদ্রে দিয়ে দেন তাহলে কিন্তু তেলটা আরও বেশি ভালো থাকবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।